দেশে কৃত্রিম বুদ্ধিমত্তার যাত্রায় যুক্ত হলো নতুন এক মাইল ফলক। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ AIUB-তে উদ্বোধন করা হয়েছে অত্যাধুনিক AI সুপার কম্পিউটিং ল্যাব, যা প্রযুক্তি ও গবেষণা এনে দেবে নতুন গতি। রোববার বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে ল্যাবের উদ্বোধন করেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সদস্য নাদিয়া আনোয়ার। AI is now the next technology. So আমরা চাই আমরা টেকনোলজির সাথে পরিচিত হতে, আমাদের লোকজন পরিচিত হতে। এতে যেটা হবে, এআইয়ের ইমপ্লিমেন্টেশন উইল বি মাচ মোর ইজিয়ার বাংলাদেশে। আমাদের যেটা করতে হবে, লোকাল মডেল ট্রেন করতে হবে, লোকালি সিস্টেম ডেভেলপ করতে হবে। এরকম একটি সিস্টেম যেটা আমাদের ল্যাবে সেট আপ করা হয়েছে, এটা আগে বাংলাদেশে ছিল না। ল্যাবে স্থাপন করা হয়েছে সর্বোচ্চ 1 পেটাফ্লপ ক্ষমতার AI প্রসেসিং করতে সক্ষম NVIDIA DGX স্পার্ক সিস্টেম। এতে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ও ডিফিউশন সিস্টেম নিয়ে সহজে কাজ করতে পারবেন শিক্ষার্থী ও গবেষকরা। আমাদের মেশিনটার নাম হচ্ছে NVIDIA DGX স্পার্ক। এটার মধ্যে আমাদের কর্টেক্স প্রসেসর ইউজ হয়েছে এবং স্টোরেজ প্রায় 128 TB। এবং এটার মধ্যে আমাদের সব ধরনের, ধরেন বিগ ডেটা অ্যানালাইসিস থেকে শুরু করে সব ধরনের মডেল ট্রেনিং আমরা এখানে করতে পারবো এবং এটা দেশের জন্য খুব কাজে দিবে। This is the first AI supercomputer lab in the country. বাংলা ভাষা ও স্থানীয় বাস্তবতায় ল্যাবে গুরুত্ব দেওয়া হয়েছে সুভরেন AI উন্নয়নে, যা দেশের নিজস্ব প্রয়োজন অনুযায়ী AI সমাধান তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মানে এন্টারপ্রাইজ গ্রেড GPU বেসড কাজ করবে, যেমন যারা মেশিন ল্যাঙ্গুয়েজ কিংবা LLM কিংবা যারা হাই লেভেলের সিমুলেশন করবে। এই সিমুলেশনগুলোর জন্য আসলে আপনার প্রচুর পরিমাণ গ্রাফিক্সের ইউজ প্রয়োজন হয়। সো ওই এন্টারপ্রাইজ লেভেলের এই গ্রাফিক্স সিমুলেশন বা গ্রাফিক্সের যে ইউসেজ, এইটা হচ্ছে আমরা এনশিওর করি এই ল্যাব থেকে। আমরা যেন এখান থেকে আমার প্র্যাকটিক্যাল নলেজগুলো অর্জন করতে পারি। অর্থাৎ যদি আমরা শুধুমাত্র এআইকে থিওরিক্যাল না করি, আমরা যেন প্র্যাকটিক্যালি আমাদের নিজেদের মডেলগুলো রান করতে পারি, আমরা প্র্যাকটিক্যালি এগুলোকে নতুন আমাদের মধ্যে নতুন নতুন এআই প্ল্যাটফর্ম তৈরি করতে পারি, সেটা আমাদের প্রত্যাশা থাকবে। স্বাস্থ্যসেবা, কৃষি, স্মার্ট সিটি ও বস্ত্রশিল্প সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে ল্যাবটি ভূমিকা রাখবে বলেও মনে করেন সংশ্লিষ্টরা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।